সময় নাই। আমরা বাংলাদেশ সরকারের অতিথি, একটা সুযোগ সুবিধা করে দিই, আগামী দিনে যারা আসবেন তাদের জন্য পথ খুলে দিয়ে আমরা বিদায় নেব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের ইমাম সাহেব যে বেতন পান, খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইমাম সাহেব একই বেতন পান না। এই জন্য অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রেখে আমরা ইউনিফাইড একটা পে স্কেল করব, বেতন কাঠামো তৈরি করে দেব এবং ইমাম সাহেবকে থাকার জন্য বাড়ি দিতে হবে, মহসিন সাহেবকে বাড়ি দিতে হবে। আমরা ওখানে লিখছি, খুব তাড়াতাড়ি করবো, কাজ চলতেছে, আমার মন্ত্রণালয়ের অফিসাররা কাজ করছেন। এবং ফেস্টিভ্যাল বোনাস, দুই ঈদে দুটো বোনাস দিতে হবে, ফুল বোনাস দিতে না বললেও হাফ বোনাস দিতে হবে। এরকম এটা করে যাচ্ছি, কারণ ইমাম মুয়াজ্জিন খতিবদের যদি ইজ্জত না থাকে দেশে ইজ্জত থাকে না। তারা অবহেলিত, আমরা এগুলো করে যাচ্ছি আরো কিছু করে যাব। আলহামদুলিল্লাহ বাইতুল মুকাররমে একজন খতিব দিয়েছি, যিনি বাংলাদেশের বরেণ্য মুফতি দরবেশ। ওয়াকফ প্রশাসনে আমি একজন প্রশাসক দিয়েছি, যিনি অত্যন্ত নেককার এবং টাকা পয়সার দিকে দুর্বলতা নাই। মানুষ দুই জিনিসের জন্য পাগল, এটা ইনসানি ফিতরাত। টাকা দেখলে মানুষ ওসারে ফেলে, সুন্দরী মেয়ে দেখলে মানুষের হস থাকে না। এই দুই জিনিসের কাছে মানুষ নরম যায়। সুন্দরী মেয়ের হাসি 1000 টাকার নোটের বান্ডেল, এগুলো যদি কেউ নাজায়েজ মনে করে ফেরত দিতে পারে, তিনি এই জমানার আল্লাহর ওলি, তিনি এই জমানার সিরি শক্তি। জনাব মুগদাদি, আবু বকর শিবলি, মারুফ কারহি, হযরত আশরাফ আলী থানভী, হযরত হোসেন আহমদ মাদানী এই জমানা। তো আলহামদুলিল্লাহ এরকম নেককার অফিসার আমরা দিছি। ইসলামিক ফাউন্ডেশনে এক সপ্তাহ আগে একজন মহাপরিচালক দিয়েছে, অনেক কষ্ট করে। উনি খুলনা নারী ও শিশু আদালতের ট্রাইব্যুনাল নম্বর 3-এর বিচারক, দায়রা জজ, জেলা ও দায়রা জজ বাংলাদেশ সরকারের। উনি মুফতি, উনি জেলা জজ, উনি বুখারী সানি পড়েছেন। অনেক কষ্ট করে 2 মন্ত্রণালয় পার করি, ধর্ম মন্ত্রণালয় রেজিস্ট্রেশন দিছি, আইন মন্ত্রণালয় সাপোর্ট করছে, জনপ্রশাসন মন্ত্রণালয় ওনাকে অনুমোদন দিচ্ছেন। উনি ইসলামিক ফাউন্ডেশনের ভিতরে বহুদিন যাবৎ বুথ আছে, বুথ সরিষার ভিতরে যেমন বুথ থাকে, ইসলামিক ফাউন্ডেশনের ভিতরে বুথ আছে। বুথ তাড়াবার জন্য ভালো বুদ্ধি না হলে বুথ তাড়ানো যায় না। তো আমি আশা করছি আমাদের এই নব নিযুক্ত এই মহাপরিচালক আমাদের ইসলামিক ফাউন্ডেশনকে প্রাণ নিয়ে আসবেন। ধর্ম মন্ত্রণালয়ের প্রাণ হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। অনেক কাজ, বিশ্বকোষ বের হয়, গবেষণা আছে, প্রকাশনা নায়া পর্যন্ত বাংলা করছে, বাইজাবি বাংলা করছে, তাফসীরে কবির বাংলা করছে, তাফসীরে ইবনে কাসির বাংলা করছে, তাফসীরে মাজিদি বাংলা করছে, মাগরিবুল কোরআন আমরা বাংলা করছি। আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ আমরা বাংলা করে দেব। আপনাদের মধ্যে যারা ভালো বাংলা জানেন, ভালো আরবি জানেন, লিখতে পারেন, ক্লাস 1 বাংলা, আমরা কাজ শুরু করবো, অল্প দিনের ভিতরে কাজ শুরু করব। আপনার যদি লেখার অভ্যাস থাকে এবং রেফারেন্স দিতে হবে, আপনি এটা কোথেকে আনলেন, আমরা খুব ভালো পারিশ্রমিক দিয়ে থাকি ইসলামিক স্কলারদের। আমি যখন কলেজের প্রফেসরি করি, ইসলামিক ফাউন্ডেশন আমার হাজার হাজার লেখা আছে, ওই লেখাতে আমরা পেতাম 1 শব্দে 1 টাকা। এখন এটা বাড়ানো হয়েছে। আপনি একটা ভালো মজমুন দিতে পারলে অথবা তর্জমা করে দিতে পারলে, খুব ভালো তর্জমা, সুন্দর বাংলা, খুব ভালো পারিশ্রমিক পাবেন। এটা তলবক কসবির হালাল ফরিজাতেন বাদাল ফরিজা, পেটের ভাত জোগাড় করা ইবাদত। মানুষের কাছে হাত পাতানো, আমার কিছু দাও, রমজান মাস আসলে বলে আমার একটু খেয়াল রাখবে, এটা খুব ভালো কথা নয়। এই হাতের সাইডে হাত দামি, আলিয়াদুল উলিয়া খায়রুম মিনাল সুফলা। আমাদের ইজ্জত থাকা দরকার, আলেম ওলামাদের
আমরা ছোটখাটো বিজনেস করতে পারি, ব্যবসা করতে পারি, কৃষি কাজ করতে পারি। যে কোনো জায়গায় একটা ছোট্ট জমি নিয়ে ঘেরাও করে পানি দিলে, সার দিলে, কৃষি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে আপনি খুব ভালো অর্থ উপার্জন করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমি আমার মন্ত্রণালয়ের বহু প্রকল্প হাতে নিয়েছি। এই আগামী সপ্তাহে হজ চুক্তি করার জন্য হজ মন্ত্রীর দাওয়াতে সৌদি আরব যাব, চুক্তি করে আসবো। 1 লক্ষ টাকা কমিয়েছি হাজিদের খরচ। 100 জন ডাক্তার নিয়ে যাব, 90 জন 100 জন ডাক্তার নিয়ে যাবো এমবিবিএস ডাক্তার হাজিদের চিকিৎসার জন্য। 120 জন অ্যাসিস্ট্যান্ট নিয়ে যাব, ব্রাদার, তারপরে এই ফার্মাসিস্ট, টেকনিশিয়ান, এগুলো নিয়ে যাব। সব বাংলাদেশ সরকারের খরচে। হাজিদের কাছ থেকে আমরা টাকা নিই না। গতবার 12 জনের বুক ছিঁড়ে করোনারি আর্টারি চর্বি অপসারণ করা হয়েছে, বাইপাস সার্জারি। 5 মাংসগুলো পচে গেছে। 5 একটা ব্যাগ আছে, ব্যাগের ভিতরে পাসপোর্ট আছে বাংলাদেশি। এটা হজ মিশনে এসে ফোন করে ছেলেকে নিয়ে দাফন করলো। পাহাড়ের উপর কেন গেলেন? দ্বিতীয় অসুস্থ, হয়তো মেন্টালি আপসেট। এই মানুষের হজ করা উচিত না। এবং আমরা নিজেরা থাকবো, মনিটর করবো, যাতে হাজিদের আমরা সেবা দিতে পারি, সর্বোচ্চ সেবা দিতে পারি। 83,500-এর মতো এবছর বাংলাদেশ থেকে যাবে, আরেকটু বেশি যাবে। এমনি আমরা বন্ধ করে দিয়েছি 7 তারিখ রাত 10টায়, নিবন্ধন বন্ধ করে দিয়েছি। আর কিছু বাড়বে হজ ব্যবস্থাপনার সাথে যুক্ত। এবার আমরা প্রথম সিদ্ধান্ত নিয়েছি, সরকারি টাকায় কাউকে আমরা হজ করাবো না। বাংলাদেশ সরকার টাকা দিবে, আপনি ওখানে যাই হজ করে আসবেন, আপনার সেবার জন্য 2 জন 1 জন লাগবে, এটা আমরা করবো না, 1 জনও নেব না। এটা আমরা মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত নিয়েছি। হজ ব্যবস্থাপনার সাথে যারা যুক্ত কেবল তারা যাবেন, কেবল তারা যাবেন। বাংলাদেশে 564টা মসজিদ, অনেক বড় মসজিদ, মসজিদ কমপ্লেক্স, মসজিদও আছে, ইসলামিক কালচারাল সেন্টারও আছে। আপনি ওয়াজ নসিহত করতে পারবেন, মোতালা করতে পারবেন, দর্শকদেরও দিতে পারবেন। এরকম 564টা মসজিদ বাংলাদেশের প্রতিটি উপজেলায়, প্রতিটি জেলা সদরে 2টা করে 350 আমরা তৈরি করে ফেলেছি। বাকিগুলো 2026 সালের 30 জুনের ভিতরে তৈরি হয়ে যাবে। 50টা রেডি আছে। এগুলো আমরা মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে, ইলেকট্রনিকভাবে জুমের মাধ্যমে আমরা এগুলো উদ্বোধন করা। কিছু কিছু মসজিদ আগে যেগুলো তৈরি হয়েছে এগুলোতে ত্রুটি আছে, পানি পড়ে অথবা মেঝে ফ্লোরে পানি জমি থাকে। তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। কারা কারা টাকা দেয়? ধর্ম মন্ত্রণালয়, নির্মাণ করে দিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। কোথায় গোলমাল হয়েছে এটা দেখার জন্য তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। ইসলামিক ফাউন্ডেশনের যত নিয়ম 15-16 বছরের ভিতরে এগুলো তদন্ত করে শ্বেতপত্র প্রকাশের জন্য একজন সাবেক বিচারপতির মাধ্যমে 5 সদস্যের 7 সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করেছি। আপনারা দোয়া করবেন। আমাদের হাতে সময় কম, আমরা এই কাজগুলো খুব দ্রুত করতে চাই। আসুন আমরা এই দেশকে ভালোবাসি, দেশের জন্য মেহনত করি। বিভিন্ন জায়গার মাদ্রাসার ছাত্র, আমি কক্সবাজার ছিলাম সকালবেলা, ওনারা বলছেন পরিষ্কার পরিচ্ছন্নতা, এই বাজারে যত ময়লা কাগজপত্র থাকে এগুলো তুলে নেয়, ট্রাফিক জ্যাম সোজা করে দিয়ে। এগুলো হচ্ছে ভলান্টারিজম, সেবা। নিজে সেবা দিলাম, টাকা নিলাম না। এগুলো চীনে আছে, বিভিন্ন দেশে আছে, আমরা এগুলো করতে পারি। আসুন না আমরা ভালো হয়ে যাই। মসজিদে জুতার বাক্স থাকবে কেন? 85% মুসলমানের দেশে, ওখানে তো অন্য কোনো ধর্মের লোক যায় না। কেন কোম্পানিরা কাতারের মাঝে মাঝে বাক্স বানাই দিচ্ছে? বাক্স বাজার থেকে কিনে আনি জুতা রাখি, জুতা বাইরে রাখতে পারি না। বাইরে রাখলে তো বাক্স তো হয়ে যাবে। জাপানের একটা শহরের নাম কুবে শহরে এই 10 তলা বিল্ডিং মানে বাজার করতে আসছে।
তখন যদি বৃষ্টি হয় 1000টা ছাতা লটকে রাখছেন, আপনি ওই ছাতা নিয়ে গাড়ির গোড়ায় যাবেন, বাসায় নিয়ে যাবেন, সকালবেলা আসার সময় আবার এখানে লটকা দিয়ে রাখবেন। এখানে যদি বঙ্গবাজার, বাইতুল মোকাররম, গাজীপুর চৌরাস্তায় 200 ছাতা দেন, একটা ছাতাও আপনি পাবেন না। তো আমরা কি মানুষ? আমরা কি আমরা ভালো হতে পারবো না? আমাদের অন্তর খারাপ, আমাদের অন্তর পরিষ্কার করতে হবে। গুতাগুতি বাদ দেন, গুতাগুতি আমাদের শেষ করে দেবে। মানুষ হাসতেছে, কেন মসজিদে ঢোকার সময় ডান্ডাওয়ালা লোক দাঁড়িয়ে থাকবে আল্লাহ করে? আমার একজন বলতেছেন, হুজুর উপদেষ্টা, যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মসজিদে যেতাম, মনটা ঠান্ডা হয়ে যেত, এখনো যাই, কিন্তু এখন যখন দেখি দরজায় 2জন হুজুর 2টা বড় গদানি দাঁড়িয়ে আছে, বাইরে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে। এটা কোন দেশ? বড় আফসোস। আসুন আমরা ভালো হয়ে যাই। লুচ্চামি বাদ দিই, প্রেম, পরের মেয়ের সাথে প্রেম করা, চেকিং করা, রাতের বেলা উঠি মোবাইলে, ফেসবুকে, টুইটারিং করি, এগুলো বাদ দেন। বিয়ে করে ফেলবো, বিয়ে করে ফেলবো, বদমাশি, লুচ্চামি, এগুলো বাদ দেন, ভালো হয়ে যায়। বিয়ে করি, বলে ভালোবাসি। ওই ওদিকে গাজীপুর টাজীপুর, ওখানে ওই কত রিসোর্ট আছে, এদিকে যাওয়ার সময় আমি অনেক সময় ভাত খেয়েছি, ওখানে নিয়ে বকবো, নিয়ে বেড়ার কোনো আগ নেই। সম্মানিত হাজির, পয়সার প্রতি, নাজায়েজ টাকার প্রতি আমরা মন যাব না, আমরা আল্লাহর রিজিকের দিকে নজর দেব। বেহিসাব রিজিক আল্লাহ তাআলা দিবেন। রিজিকের মালিক আল্লাহ, রিজক মুকসুম, রিজক কুফিস সামা। ঘুষ খেতে হবে না, পৃথিবীর কত কত দামি মানুষ মাটির তলায়। আমি গত সপ্তাহে লন্ডন গেছি, বার্মিংহাম গেছি। একজন মুফাসসির আল্লামা আব্দুল্লাহ ইউসুফ আলী, উনি কোরআন শরীফের ইংরেজি তর্জমা করেছেন এবং কিছু কিছু টিকেও দিয়েছেন, নোট দিয়েছেন। তো ওনার বাড়ি ভারতের হায়দ্রাবাদ, ভারতের। উনি ইন্টার কলেজের প্রিন্সিপাল ছিলেন, মন্ত্রী ছিলেন। এরপর উনি মারা গেছেন লন্ডনে। তো আমি যখন লন্ডন গেলাম, আগে থেকে প্রোগ্রাম করে রাখছি। ব্রুকউড জায়গার নাম, বিশাল কবরস্থান, ওখানে কবর জিয়ারত করে আসলাম। কবরের উপরে একটা কথা লেখা আছে, নোবেল গ্রেট, অনেক বড় মানুষের কবর। পাশে আছে বিহারের গভর্নরের কবর। কত মানুষ, বিহারের ফার্স্ট গভর্নর অফ বিহার লেখা আছে। চলে গেছে দুনিয়া থেকে। ওনার কোরআন শরীফের তর্জমা সারা দুনিয়া ব্যাপী চলে। সৌদি আরব সরকার এটা ইংরেজি ছাপি দুনিয়ার হাজিরদেরকে হারিয়ে দিয়েছে। আমাদের কাছাকাছি সময়ে স্বাধীন হয়েছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের রাস্তায় একটা গাছের পাতা নেই। থাইল্যান্ডের রাস্তায় একটা সিগারেটের প্যাকেট নেই। আমরা কলা খাওয়ার পরে কলার চামড়াটা কোথায় রাখবো এই জ্ঞান আমাদের নাই। আমরা বাসের জানালা দিয়ে মারি দিলাম, কলা খাই। কি বিরল জাতি! 54 বছর হয়ে গেল স্বাধীন হয়েছি। আমাদের এত ওয়াজ, এত নসিহত, এত খুতবা, এটা হুজুররা না থাকলে এই দেশ তো শেষ হয়ে যেত। হুজুররা আছেন বলে, আলেম ওলামারা আছেন বলে, আলেম ওলামা মাশায়েখ আইম্মা হচ্ছে জাতির নিয়ামত। ওনাদের বরকতে, কালা রসুল, কালাল্লাহ কালা রসুলের বরকতে, ওলামাদের মেহনতের ফলে এখন ইসলামের আলো জ্বলছে। মসজিদ, মাদ্রাসা, খানাকা, রমজান আসলে হাজার হাজার মানুষ মসজিদে যায় এবং এই বড় মাহফিল, এগুলো আলেম ওলামাদের মেহনতের ফল। আসুন আমরা ভালো হয়ে যাই, আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আজকে আমার গ্রামে গেছিলাম, আমি ওসি সাহেবকে জিজ্ঞাসা করলাম যে ল অ্যান্ড অর্ডার কিরকম। বলো স্যার সব ঠিক আছে,
তবে একটু গরু চুরি বাড়িয়েছে। এখন তিনি বলতেছেন আমরা কি করবো স্যার, অল্প পুলিশ নিয়ে কি মানুষের দল করে পাহারা দিতে যাবো? আপনার গরুর গোয়াল আপনাকে পাহারা দিতে হবে। রাতের বেলা যে দুর্বৃত্ত গরু চুরি করতে আসবে, ধরেন, আমরা আইন হাতে নেওয়ার কথা বলবো না, ধরেন তাকে দড়ি আইনের হাতে সমর্থ করে দেন, পাড়ায় পাড়ায় পাহারা দেন, কিছু দায়িত্ব তো আছে আমাদের। ভালো লাগলো, আমি লন্ডন, বার্মিংহাম, সারে, হিথ্রো সব জায়গায় গেছি, কোনো বিক্ষোভ দেখি নাই, বিক্ষোভ নেই, বিক্ষোভ নেই। আর আমরা এখানে যদি একবার চেয়ারে বসতে পারি, বাপ দাদা 14 গোষ্ঠী পর্যন্ত বসে বসে খেতে পাবে, এরকম টাকা চুরি করি। হারাম হারাম হারাম, লা ইয়াদখুলুল জান্নাতা যতদূর বুঝিয়া বিল হারাম। হারাম তার শরীরের ভিতরে ঢুকছে, আল্লাহ পয়গম্বর বলেন এই শরীর ব্যস্ত যাবে। আপনারা জনগণের সাথে মিশে যান, কানেক্টিভিটি উইথ দি পিপল, জনসম্পৃক্ততা বাড়ান। আলেম ওলামাদের, ইসলামপন্থী মানুষদেরকে দেশের জনগণ মহব্বত করে, মহব্বত আরো বাড়েন। তারা আমাদেরকে হাতিয়ে দেয়, আমরাও কিছু তাদেরকে হাতিয়ে দিই, মহব্বত বাড়বে। এবং আগামী দিনে আপনাদেরকে নির্বাচিত করে যদি পার্লামেন্টে পাঠাতে পারে, 30 জন যদি আলেম যায়, 5-7 জন যদি আলেম এমপি মন্ত্রী হয়, দেশের চেহারা পাল্টে যাবে। অতএব প্রস্তুতি গ্রহণ করুন, জনগণের সাথে মিশে যান। আমরা আশাবাদী আমাদের এই বাংলাদেশ একদিন বৈষম্যহীন, ইনসাফ ভিত্তিক একটা সোনার দেশে পরিণত হবে। এই ক্ষেত্রে সমস্ত দেশপ্রেমী নাগরিক, বিশেষ করে ওলামায়ে কেরামদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। এবং বড় বড় আলেমরা এখন আর নাই, হাটাজারি বড় হুজুর হযরত আল্লামা মাহমুদ শফি সাহেব আর নাই, মোল্লা আল্লামা ফজলুল আমিনী আর নাই, বড় বড় চলে গেছেন। এখন যারা আছে তারা আমাদের জন্য নিয়ামত স্বরূপ, আলোকবর্তিকা, উজ্জ্বল মশালের মতো। আমরা তাদেরকে কদর করি, তাদেরকে ইজ্জত করি, তাদের জন্য দরবারে দোয়া করি। জামানা আগের মতো এরকম বড় বড় আলেম তৈরি করে না, জামানা বদলে গেছে। যা আছে এদেরকে ইজ্জত করে মাথায় করে, ইনশাআল্লাহ জুলুমের অবসান হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে আমার মাতৃভূমি বাংলায়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।